আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি, এইচএসসি এবং অন্যান্য জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা, প্রিন্স ইংলিশ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি কিভাবে একটা ইনফর্মাল লেটার লিখে সকল ধরনের লেটার লেখা যায়। অর্থাৎ মাত্র একটা ইনফর্মাল লেটারের ফরম্যাট শিখে আমরা যে কোনো ধরনের ইনফর্মাল লেটার লিখতে পারবো। তো আজকের আমরা সেই ভিডিওটি দেখব। তোমরা যারা পরীক্ষার্থী আছো, যাদের সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, তোমাদের জন্য একটা বেস্ট অপশন। তো অনেকগুলো পড়ার যেহেতু সময় নেই, মাত্র একটা ফরম্যাট পড়েই তোমরা সম্পূর্ণ লেটার, যে কোনো লেটার লিখতে পারবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। তো ইনফর্মাল লেটার, এটাকে আমরা বাংলা চিঠি বলি। এটা প্রথমে আমরা ডেট লিখব। ইনফর্মাল লেটার প্রথমে আমরা ডেট লিখব। তাহলে প্রথমে আমরা এখানে আমরা প্রথমে দিন, মাস, বছর এভাবে লিখতে পারি। তারপর আমরা স্থান লিখব, অর্থাৎ যার কাছে লিখব সেই স্থানের নামটা এখানে লিখব। তারপর যার কাছে লিখব তার নামটা লিখব। ডিয়ার রানী, ডিয়ার রানী, এখানে তোমরা যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ থাকে সেই নামটা দিবে। তারপরে শুরু করবে এভাবে, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড লাভ। প্রথমে আমার সালাম এবং ভালোবাসা গ্রহণ করো। আর রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, গতকালকে আমি তোমার চিঠি হাতে পেয়েছি। আই হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। ইন ইউর লেটার, তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউটের পরে বিষয়ের নাম, অর্থাৎ তুমি এ বিষয়ে জানতে চেয়েছো। এখানে কোন বিষয়ে, প্রশ্নে যে বিষয়ে জানতে চাওয়া হবে বা যে বিষয় বলা হবে, যে বিষয়ের উপর চিঠি লিখতে বলা হবে সেই বিষয়ে নামটা লিখবে। সাপোজ মনে করো যে তুমি জানতে চেয়েছো তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন, তাহলে এখানে অ্যাবাউট ইউর এক্সাম প্রিপারেশান এরকম কিছু একটা লিখতে হবে। তারপর নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি এই সম্পর্কে লিখতেছি। এখানে এই সম্পর্কে লিখতেছি লিখে এখানে যে বিষয়ে প্রশ্ন আসবে বা যে বিষয়ে চাওয়া হবে, লিখতে বলা হবে সেই বিষয়ে 2-1টি লাইন লিখবে। তুমি যদি না লিখতে পারো বা কমা না পড়ে, অর্থাৎ তোমার যা মনে ধরে ওখানে 2-1টি লাইন তুমি লিখে দিবে ওই সম্পর্কে, প্রশ্নর আলোকে প্রশ্নটা সম্পর্কে 2-1টি লাইন লিখবে। তারপরে যেটাকে বলা হয় কনক্লুজিং লাইন, এখানে লিখবে নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, অর্থাৎ তোমার বাবা মার প্রতি আমার সালাম রইল বা সালাম পৌঁছে দিবে। অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, এবং ছোটোদের জন্য ভালোবাসা রইল। যেখানে একটা জিনিস খেয়াল করো, যে ডেট এবং এই যে স্থানের নাম, এবং এই যে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড লাভ আই রিসিভড ইউর লেটার, এ পর্যন্ত হুবহুব এক। তুমি যত ধরনের যেই লেটার আসুক না কেন, এতে কোনো পরিবর্তন নাই, তুমি 100% এক লিখতে পারবে হুবহুব। তারপরে এইখানে যে নো মোর টুডে, এইটাও তুমি যদি 100টা ভিন্ন ধরনের লেটার থাকে এবং প্রত্যেকটাই কিন্তু তুমি এইটাই ব্যবহার করতে পারবে। 100টা ভিন্ন ধরনের লেটারে তুমি সেম এইটা ব্যবহার করতে পারবে, এতে কোনো পার্থক্য নেই এবং এখানে কোনো পার্থক্য নেই। শুধু এইখানে যে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখানে তুমি যে বিষয়ে প্রশ্ন করবে বা যে বিষয়ে লেটারটা লিখতে বলবে এখানে একটু ভিন্নতা হবে। এখানে যে বিষয়ে লিখতে বলবে লেটারটা সেই সম্পর্কে 2টি লাইন লিখবে, ব্যাস। আর তা হুবহুব এক। তারপরে লাস্ট তোমাকে এই খামটা আঁকতে হবে। এখানে প্রথমে তুমি কি করবে, প্রথমে ফ্রম লিখবে। এই পাশে তুমি বাম পাশে লিখবে ফ্রম, এই পাশে লিখবে টু। ফ্রম মানে যে লিখতেছে, অর্থাৎ তুমি। এখানে ফ্রম লিখে নিচে তোমার নাম লিখবে এবং তুমি যেখান থেকে লিখতেছো তোমার স্থানের নাম, আমতলী বরগুনা, আমি সাপোজ একটা স্থানের নাম দিলাম। এখানে ফ্রম অর্থাৎ যে লিখতেছে তার নাম, এবং সে যে স্থান থেকে লিখতেছে সে স্থানের নাম। তারপর এখানে টু, অর্থাৎ যার প্রতি তুমি লিখবা সেটা লিখবে ডান পাশে। টু লিখে নিচে লিখবা, যার কাছে লিখবা সেই নামটা লিখবা, প্রশ্নে উল্লেখ থাকলে সেই নামটা লিখবা, নাহলে ইচ্ছে মতো একটা নাম দিয়ে দিবা। তারপর তুমি যেই স্থানে অর্থাৎ যার কাছে লিখবা সে যেখানে বাস করে সেই স্থানে নামটা লিখবা, ঠিক আছে। তারপর এখানে তুমি একটা
স্টাম্পড লিখে আটকে দেবা। এখানে লিখতে হবে স্টাম্পড এটাও তোমাকে লিখতে হবে। এটাও হুবহুব এক, এদিকে ফ্রম, এদিকে টু টু, হ্যাঁ ব্যাস। তারপর নিজের নাম স্থান, তারপর যার কাছে লিখবা তার নাম স্থান, ব্যাস।